ওরে আমার নবাবের পুত্তুর, সূর্য মাথার উপর উঠে ওনার পিঠে আলো দিচ্ছে, আর উনি এখনো নাক ডেকে ঘুমোচ্ছেন। ওরে অলসের ধামরা, ওরে কুড়ে গরুর হাড্ডি, উঠবে নাকি দেবো ঝাড়ুর বাড়ি? ইরি মাইরি শেফালি, সকাল সকাল এই মুখটা না খুললে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? হায় হায় রে, ঘুমে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আমি পোলাও আর মাংস খাচ্ছি। ক্ষুধায় পেটটা চুই চুই করছে। আনো তো আনো, ভালো মন্দ কিছু খাবার আনো দেখি। ভালো মন্দ খাবে তাই না? ভালো মন্দ দাঁড়াও, দিচ্ছি ভালো মন্দ। ইরি মাইরি শেফালি, এটা কি এনেছো? এই পান্তা ভাত কি আমার মতো রাজপুত্রের মুখে রোচে? এই অলক্ষী বউ নিয়ে কপালে যে কি আছে আমার কে জানে। হায় হায় রে। বেশি কথা বললে এই কাঁচা মরিচ ডলে দুই চোখে ভরে দেব। কাজকর্ম নেই, ঘরে চাল নেই, তেল নেই, এই কুড়ে অলস স্বামীকে খাওয়ানোর চেয়ে নদীতে ঝাঁপ দেওয়া ভালো। এক কাজ করো, একটা বাটি হাতে নিয়ে বাজারে গিয়ে ভিক্ষা করো। তোমার যে অলস চেহারা, তোমাকে দেখলে এমনিতেই পশুরা দয়া করে 2 টাকা বেশি দেবে। যাও যাও, ভিক্ষে করো গে। ইরি মাইরি, শেফা তো কথাটা মন্দ বলেনি। ভিক্ষা করলে তো কোনো খাটুনি নেই, বসে বসে টাকা পাবো, আর দিনে ভিক্ষা করব, রাতে সুযোগ বুঝে পশুদের জিনিসপত্র চুরি করব। দুদিকেই লাভ, বুদ্ধিটা মন্দ নয়। শেফালি, তোমাকে অনেক ধন্যবাদ বউ, তুমি যে আমায় দারুণ একটা বিজনেস আইডিয়া দিয়েছো। মাইরি, ভিক্ষা দেন দিদি গো, ও দিদি ভিক্ষা দেন আমারে গো, আমার দিদি দিদি গো, কত ভিক্ষা করছি দিদি গো, ও দিদি কোনদিন বসি নাই এই রাস্তায় গো, আমার দিদি ভিক্ষা দাও। আরে বাহ বাহ, বন্ধু দেখি একদম ঝাক্কাস বিজনেস দিয়েছিস, লাভে লাভ। দাও স্বামী দাও, আমি টাকাগুলো গুনছি। 5 টাকা, এই 15 টাকা, এই 400 টাকা। স্বামী, তুমি তো ভিক্ষে করে 400 টাকা পেয়েছো গো। ইরি মাইরি, বউ বসে থেকে আর্নিং এর একটা দারুণ রাস্তা। মাইরি, কাল আরো সকালে যাব, চলো বউ চলো, ঘুমিয়ে পড়ি, রাতে যে মিশনে যেতে হবে। এই মরা মুরগিগুলোকে মশলা দিয়ে এমন কড়া করে রাঁধবো কেউ টেরই পাবে না, বেশি দামে বিক্রি করব, বনের সব পশু পাখি খেয়ে ধন্য ধন্য করবে। কি বুদ্ধি আমার। ইরি মাইরি, এই বাঘমামু মরা মুরগির মাংস দিয়ে ব্যবসা করছে, আর বনের পশুরা তো বোকা, হুড় করে খাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় একটা খাসা বুদ্ধি এসেছে। আমি যদি হাঁস চুরি করি আর শেফালিকে দিয়ে রাধিয়ে কম দামে বিক্রি করি, তাহলে তো আমাদের ব্যবসায় একদম লারে লাপ্পা চলবে। মায়েরি, সকালে ভিক্ষা, রাতে চুরি, আর বিকালে হাঁসের মাংস বিক্রির ব্যবসা। ওরে বুদ্ধি রে বুদ্ধি। গিন্নি, ও গিন্নি, শেফালি, ইরি মাইরি, শ্বশুরের বিটি কোথায় রে? কোথায় গেলি? ইরি মাইরি রে, একেবারে ফাটাফাটি বুদ্ধি পেয়েছি গো। মরণ জ্বালা, মাঝ রাতে কিসের ভূত দেখলে পোড়ামুখ স্বামী আমার? ভূত না গো, ভূত না, লক্ষ্মী দেখেছি বউ, লক্ষ্মী দেখেছি। কাল থেকে আমি রাতে বনে গিয়ে হাঁস চুরি করব, আর দিনে তুমি সেই হাঁস সুন্দর করে মশলা দিয়ে রাঁধবে। আমরা বাজারে হাঁসের মাংসের ঝোল বিক্রি করব, বাঘ মামুর থেকেও কম দামে বিক্রি করব, কেমন? ও মা, তাই নাকি? ইরে মাইরি, থুকু, সত্যি বলছো? হাঁসের মাংসের ঝোল? ওরে আমার গুণধর স্বামী রে, তোমার মাথায় এত বুদ্ধি। ঠিক আছে, তুমি চুরি করো, আমি রাঁধবো, লাভ হলে তো আমরা বড় লোক। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। শেফালির হাতের একদম সিক্রেট রেসিপি দিয়ে রান্না হাঁসের মাংসের ঝোল, মাত্র 100 টাকা 1 প্লেট। খেয়ে যান খেয়ে যান। আরে স্বামী, ওই দেখো কত কাস্টমার এসেছে। আরে শেফালি দিদি, আমাকে 1 প্লেট দাও দেখি, টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দিন, আমাকেও দিন। দিচ্ছি দিচ্ছি, একবার খেলে বারবার খেতে চাইবেন। ইরি মাইরি, এই ব্যবসা যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, তুমি বলো। এই ব্যবসা যদি না শেষ হয় তবে আমরা ধনী হব নিশ্চয়ই।
এই দেখো স্বামী, কত টাকা! এত টাকা আমি বাপের জন্মেও দেখিনি গো। এরি মায়েরি, দেখবি কি করে ফাদার ইন ল এর মেয়ে? তোর বাপ যে ছিল গরিব ডাকাত, মায়েরি। এই শ্বশুরের বেটা, এই যত বড় মুখ নয় তত বড় কথা। একদম আমার ফাদার তুলে কথা বলবে না, এই বলে দিলাম। এরি মায়েরি, শেফালি কুল ডাউন কুল ডাউন, আমি তো মজা করছিলাম মায়েরি। ইরি মাইরি, গিন্নি বাইরে যে বৃষ্টি পড়ছে আজ বুঝি সবই রস হয়ে যাবে গো। এই বৃষ্টিতে হাঁসের মাংসের ঝোল কে খাবে আর? একদম নো মন খারাপ স্বামী, বৃষ্টিতে দেখবে হাঁসের মাংসের ঝোল আরো বেশি বিক্রি হবে। তুমি একটা গান ধরো দেখি। রিমঝিম এই বৃষ্টিতে খাইতে ভালো লাগে, বিক্রি করতে ভালো লাগে, হাঁসের মাংসের ঝোল খাইতে ভালো লাগে। ইস, আমার মরা মুরগির মাংস কেউ ছুঁয়েও দেখলো না, অথচ ওই অলস মিসকে এত কম টাকায় কিভাবে রোজ রোজ এত তাজা হাঁসের মাংস দিচ্ছে। আমি নিজে মরা মুরগি বিক্রি করেও এত লাভ করতে পারি না। না না, ডাল মে কুছ কালা হ্যায়, এই মিসকের খোঁজ নিতেই হবে। কি করে এসব করছে সে? ইরি মাইরি, মধু কাকুর হাঁসগুলো কি মোটা তাজা! আজকের দুটো নিলেই কালকের ব্যবসায় লাল বাতি থেকে সবুজ বাতি হয়ে যাবে। মাইরি রে, আয় আয় হাঁস হাসি, আয় আয়। ওরে চোর চোর, ওরে বাটপার ধরে ফেলেছি। বনের পশু পাখিরা, মধুবুড়ো কে কোথায় আছো? দৌড়ে এসো, এই মিসকে চোর ধরা পড়েছে। কে রে কে? এত রাতে আমার খামারে কে? আরে আরে বাঘ আর মিসকে, এই তোর কারবার মিসকে? বেটা হত ছাড়া, আমার খামারের হাঁস চুরি করে তুই বাজারে হাঁসের মাংসের ঝোল বিক্রি করিস আর সেই টাকায় ফুটানি করিস, তাই না? দাঁড়া রে বেটা দাঁড়া। হাই হাই রে, মিসকে শেষে কিনা তুই চুরি বিদ্যা ধরেছিস আর আমাদের বাঘ মামার সততার ব্যবসাটাকে লাঠে তুলেছিস, তাই না? ইরি মাইরি, বাঘমামু যে তোমাদের মরা মুরগির মাংস খাওয়াতো সেটা বুঝি অপরাধ না? দেখছিস তোরা, দেখছিস আমি তাও মরা মুরগি নিজের খামারের বিক্রি করতাম, আর এই চোর পরের হাঁস চুরি করে নাম কামাচ্ছে। ইরি মাইরি, আমাকে ছেড়ে দিন, আমি আর এসব করব না। ও গিন্নি, কোথায় গেলে? বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। ধর চোরকে, বেটা মিসকে, এই বনে থেকে এই বনের পশুদের ক্ষতি করা। এই তোমরা সবাই মিলে বন থেকে তাড়িয়ে দাও একে। বেটা বাঘ, তুই আবার কোন তলার তুলসী পাতা শুনি? এই তোরা এই মামা ভাগ্নে দুটোকেই ধর। আয় আয় রে, শেষ রে শেষ, জীবন বাঁচাতে চাইলে পালাই, পরে দেখা যাবে। ওরে মিসকে, আপন জীবন বাঁচা, পালা মিসকে পালা। অত চারা দল, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি দাঁড়া, একবার ধরতে পেলে কেলিয়ে কানপুর পাঠিয়ে দেবো রে। দাঁড়া বলছি দাঁড়া। বেটা বজ্জাত মিসকে আর বাঘ, দাঁড়া বলছি দাঁড়া। শোন রে শয়তান বাঘ আর মিসকে, লোভে পাপ, পাপে বন থেকে তাড়ানি।